সাইপ্রাসে আসতে পারবেন। কেন আসতে পারবেন? কারণ আপনি জুলাই মাসে অ্যাপ্লাই করছেন। কি হ্যালো গাইস, প্যারা কম চিল বেশি। আমি এখন তুর্কি সাইপ্রাসে আছি। তো এই তুর্কি সাইপ্রাসে আপনাকে আসতে হলে জানতে হবে অনেক বেশি। তো আপনি আসতে পারবেন না, তারপরে আপনার বিষয়টা জানা উচিত যেন আপনার মাধ্যমে আপনার কোনো ভাই ব্রাদার অন্য কোনো পরিচিত মানুষের উপকার হয় ধোকা খাওয়ার আগে। কারণ বর্তমানে ভাগনার থেকে মামার পরিমাণ অনেক বেশি। তো বিষয়টা বুঝতে পারছেন। তো আমাদের আজকের প্রশ্ন ভাই যে এমন যে সবার প্রশ্ন একটাই, যাবে আমাদের জুলাই মাসে অ্যাপ্লাই করা, আমরা আসতে পারবো কিনা। তো ভাই এই প্রশ্নের আমার কাছে দুইটা উত্তর আছে। প্রথম উত্তর হচ্ছে আপনি আসতে পারবেন না, আর দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে যে আপনি আসতে পারবেন। ঠিক আছে, আমি একটা প্রশ্ন যে জুলাই মাসে আসতে পারবো কিনা, জুলাই মাসে যে আবেদনটা করা হয়েছে এটাতে আমরা আসতে পারবো কিনা, এখানে দুইটা উত্তর দিলাম যে হ্যাঁ কিংবা না। তোমরা না নিয়ে প্রথমে একটু আলোচনা করি ভাই। তো না কেন ভাই, বিষয়টা হচ্ছে যে আমি সবসময় আপনাদের একটা কথা বলি যে সঠিক সময়ে সঠিক মাধ্যমে সঠিক জায়গায় সঠিক কোম্পানিতে যদি কাগজপত্র জমা দেওয়া হয় ভাই, তাহলে আসা সম্ভব। আর তাই যদি না হয় তাহলে সম্ভব না ভাই। বিভিন্ন প্রতিযোগিতা আপনারা দেখবেন যে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড যারা হয় এদেরকে কিন্তু পুরস্কার দেওয়া হয়, আর বাদ বাকি যারা আছে এদেরকে কিন্তু আপনার সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। সেটা হাততালিও হইতে পারে বা বাহবা দিয়েও হইতে পারে। এটা সান্ত্বনা পুরস্কার, জাস্ট এটা ফিজিক্যালি কোনো কিছু দেওয়া হয় না। তো জাস্ট আপনার মামারা যদি ভাই আপনাদেরকে সান্ত্বনা পুরস্কার হিসেবে বিভিন্ন ফেক ফেক আবেদনপত্র অর্থাৎ বাসবুরু দিয়ে থাকে, তাহলে এটা জুলাই মাসের হোক বা আরও এক মাস আগের হোক ভাই, আপনারা পারমিট পেপার পাবেন না। যদি আপনাদেরকে সান্ত্বনা হিসেবে, যেহেতু আপনাদের কাছ থেকে পাসপোর্ট নিছে, টাকা নিছে, আপনাদের 6 মাস থেকে 1 বছর 1.5 বছর সময় নষ্ট করছে, তো সব কিছু মিলায় তারা সান্ত্বনা পুরস্কার যদি আপনাদেরকে দেয়, তাহলে ভাই আপনার জন্য সাইপ্রাস না, আপনি সাইপ্রাসের পারমিট পেপার পাবেন না। ঠিক আছে ভাই। তো হ্যাঁ, এর ভিতরে কিছু ব্যতিক্রম আছে। অনেকে বলে, আমাদের কমেন্ট করে, মেসেজ করে, ভাই আমি 1.5 মাস পরে পারমিট পেপার পাইছি, 2 মাস পরে পারমিট পেপার পাইছি। তো এইগুলো কিভাবে হয় ভাই? এটা কিভাবে ভাই? এটা ভাই আপনি যখন স্ক্যানার দিয়ে, আমি আপনার একটা ভিডিও দেখাই ভাই। তো আমরা এখন স্ক্রিনে আসি। তো দেখেন এখানে একটা ভিডিও, আমি একটা স্ক্যান করবো, একটা আপনার বাসবুরু স্ক্যান করে দেখাবো আপনাদেরকে। তো ওখানে দেখেন স্ক্যানে গেলাম, স্ক্যান স্ক্যান করার পর এখানে একটা ওয়েবসাইট আসছে, সরকারি লিগ্যাল ওয়েবসাইট এটা। তো এখানে দেখেন এই যে পেপারটা, এই যে সরকারি লোগো সহ একটা অরিজিনাল ওয়েবসাইট। তো এখানে দেখেন 19/6/2025 আবেদন করেছে 9টা 52। ঠিক আছে ভাই। তো এটা দেখেন ট্রান্সফার হচ্ছে 17 তারিখে চলে গেলো, জুলাই মাসের 17 তারিখ আবারও বিভিন্ন চেকিং হয়েছে, প্রসেসিং হয়েছে। লাস্টে সেই পেপারটা দাঁড়ালো কোথায় ভাই? জুলাই মাসের 21 তারিখে, অর্থাৎ জুনের 19 তারিখ থেকে জুলাই মাসের 21 তারিখ পর্যন্ত, এই 21 তারিখ পর্যন্ত এটা কিন্তু ট্রান্সফার হয়ে এই পর্যন্ত আসছে। তো এইটা হয়তো বা এখনও কোম্পানি রিসিভ করেনি, বা কোম্পানি এখনও প্রসেসিংয়ে রাখছে, এই পেপারটা এখনও কোম্পানি প্রসেসিংয়ে রেখে দিয়েছে। সেই ক্ষেত্রে যাদের হয়, এটা হচ্ছে ব্যতিক্রম ভাই, এটা সবার ক্ষেত্রে না। 100-র ভিতরে 90% হয়ে যায়। 100-র ভিতরে 90% কোম্পানি রিসিভ করে 7 দিন থেকে 10 দিন, 10 দিন থেকে 14 দিন, আমি 1 মাসের কথা বলি সবসময়, 1 মাসের ভিতরে এটা প্রসেসিং কমপ্লিট হয়ে যায়। তো বাদ বাকি যে 10% আছে, এটা হচ্ছে আপনার কোম্পানির উপর ডিপেন্ড করে। কোম্পানির লোক নাও লাগতে পারে এই মুহূর্তে, কোম্পানি এই মুহূর্তে চাচ্ছে না লোকটা, কোম্পানি চাচ্ছে যে 2 মাস পরে আমি লোকটা নেই। সেই ক্ষেত্রে যাদের পারমিট পেপারটা দেরি হয়েছে ভাই, সেই ক্ষেত্রে এই পেপারগুলো ট্রান্সফার হয়, অর্থাৎ কোম্পানি কিন্তু ক্যান্সেল করে না, এটা ট্রান্সফার হইতেই থাকে। এই তারিখ থেকে ওই তারিখ, এই মাস থেকে ওই মাস ট্রান্সফার হইতেই থাকে। ট্রান্সফার হওয়ার মাধ্যমে এই পেপারটা একসময় জায়গায় পারমিটে রূপান্তরিত হয়। সেক্ষেত্রে 1.5 মাস 2 মাস সময় লাগতে পারে। তো আর আপনার পারমিট পেপারটা আপনি চেক করেন ভাই, স্ক্যান করেন, যদি আপনার পারমিট পেপারটা ডেট বাই ডেট ওয়াইজ এই জুলাই মাস পর্যন্ত এসে থাকে, ঠিক আছে, যে মাসেই করা হোক না কেন, যদি জুলাই মাস পর্যন্ত ট্রান্সফার হয়, তাহলে আপনার সম্ভাবনা আছে হওয়ার। আর যদি আপনার পারমিট পেপারটা জাস্ট স্ক্যান করার পর দেখতেছেন যে তারিখে অ্যাপ্লাই করা ওই তারিখে থেমে আছে, তাহলে ভাই আপনার পারমিট পেপার হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ ওই অ্যাপ্লিকেশনটা হয়তো বা কোম্পানি রিসিভ করেনি, আর না হয় ওই অ্যাপ্লিকেশনটা কোম্পানি রিসিভ করার পরেও এটা ক্যান্সেল করে দিছে, যার কারণে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আর সামনের দিকে এগোচ্ছে না, এই প্রসেসিংটা কিন্তু থেমে গেছে। ঠিক আছে ভাই। তো সব মিলাই ভাই, আপনার মামা সঠিক থাকলে, আপনার মামার যে কন্ট্যাক্ট করা কোম্পানি, যে কোম্পানিতে আপনার কাজ দিবে, এই কোম্পানির কাজটা যদি সঠিক থাকে, তাহলে আপনি 100% ভাই এই আগস্টে ভিসা পাইতে পারেন বা পাবেন। এটা 100% বলা যায় পাবেন। ঠিক আছে। আর ব্যতিক্রম কিছু কিছু সেটা তো আমি দেখলাম স্ক্যানে,
ব্যতিক্রম বলতে যদি ট্রান্সফার হইতে থাকে তাহলে আপনি একটা আশা রাখতে পারেন, যেটা হইতেও পারে নাও পারে, 50% এটা। ঠিক আছে? আর দ্বিতীয়ত যে আপনি সাইপ্রাসে আসতে পারবেন। কেন আসতে পারবেন? কারণ আপনি জুলাই মাসে এপ্লাই করছেন। কি জন্য আসতে পারবেন? তো আপনার আসার একটাই কারণ, সেটা হচ্ছে ভাই আপনার যে মামা এবং আপনার যে কোম্পানি এটা সঠিক, এবং তারা হয়তোবা একটু লেট করে আবেদন করছে। তারপরে আবেদনটা তারা করছে। 28শে জুলাইয়ের আগে আবেদন করছে। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি পারমিট পাবেন, যেহেতু আপনার মামা সঠিক আছে, আপনার কোম্পানি সঠিক আছে। এজন্য আপনি আশা রাখতে পারবেন যে 100% আপনি জুলাই মাস, আগস্ট মাসে আপনি 100% পারমিট পেপারটা পাবেন। এবং আপনি ফ্লাইটটা হয়তোবা 15 দিন 10 দিন আগ পাস হইতে পারে ফ্লাইটটা। কিন্তু আপনি পারমিট পেপারটা আগস্ট মাসের ভিতরে পেয়ে যাবেন। ইনশাল্লাহ। ঠিক আছে? তো ভাই আপনাদের অনেক প্রশ্ন যে আমরা আসলে পারমিট পেপার পাবো কিনা জুলাই মাসে আবেদনকারীরা। ভাই অবশ্যই পাবেন, যদি সবকিছু ঠিক থাকে তাহলে পাবেন। আর যদি না ঠিক থাকে তাহলে পাবেন না। তো আমি আপনারা কালকের ভিডিওতে বলছি, আজকেও বলছি ভাই, আপনারা প্রত্যেকটা পেপার স্ক্যান করার সময় খুব সহজে আপনারা জানতে পারবেন স্ক্যান করে। তো স্ক্যান করার সময় আপনারা একটা বেশি খেয়াল রাখবেন যেন অরিজিনাল গভর্নমেন্ট ওয়েবসাইট হয়, তাহলে আপনারা আসতে পারবেন ভাই। আদারওয়াইজ আসা সম্ভব না। ঠিক আছে ভাই? তো আপনাদের মামা এবং কোম্পানি ঠিক থাকলে আপনারা অবশ্যই আসতে পারবেন। সব কিছু মিলায় আল্লাহ হাফেজ। বাই বাই।